গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ একটি বর্ষামুখর দিন, একটি সুন্দর বৃষ্টির দিন। সারা দিন আজকে বৃষ্টি হয়েছে। গতকাল দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, রাতের দিকে বৃষ্টিটা ছিল না। তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেও বৃষ্টি হচ্ছিল না, এই ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর ভীষণ মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, তবে আমাদের তো একটু অসুবিধা আছে, যে কারণে এই দিকটা আসলে আর ভালো লাগে না। তা আমাদের এইদিকে ব্যালকনি বারান্দার এই জায়গাটাতে বৃষ্টির জল এসে পুরো ভিজে যায়, জানেন তো। আসলে এই ব্যালকনির সাইডটাতে তো আম গাছ আছে, আম গাছের পাতা থেকে বা ডাল থেকে জলগুলো সমস্ত এই যে ব্যালকনিতে এসে পড়ে, যে কারণে প্রচুর জল জমে যায় ব্যালকনিতে। সাথে বারান্দাতেও বৃষ্টি হলেই জল জমে। আসলে বারান্দাতে জল তখনই আসে যখন জোরে বৃষ্টি হয়, আর এমনি কোনো হাওয়া বা ঝড় না থাকলে, যদি নর্মালি ধীরে সুস্থে বৃষ্টিটা হয়, তাহলে না অতটা জল বারান্দায় আসে না। আসে মানে যেটুকু আর কি বৃষ্টির ছাট হয় সেটুকুই আসে। কিন্তু এবার তো বর্ষা শুরু হয়েই গেল। এতদিন ওই মাঝে মধ্যে যা টুকটাক বৃষ্টি হয়েছে চালিয়ে নিয়েছি, কিন্তু এরপরে কিন্তু বেশ ভারী বৃষ্টি হবে, আর মাঝে মধ্যেই হবে, মানে প্রায় দিনই দেখব বৃষ্টি হচ্ছে। যে কারণে একটা ব্যবস্থা না নিলেই নয়। তাই একটুখানি ওই যেই সাইডটা দিয়ে জল আসছে ওই সাইডটা দিয়ে একটু কিছু দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কি। এই যে এই ধান বা চালের যে বস্তাগুলো হয় সেগুলোই আর কি ঘরে ছিল আপাতত আর কি, কাজ চালানোর মতন, যাতে করে এই দিকটা জলের ভীষণ ছাটটা না আসে বা ব্যালকনিটাতে একদম জল না জমে যায়, সেই জন্য এটা দেওয়া হচ্ছে। সামনে দিয়ে কিন্তু অতটা জল আসে না, যখন ভীষণ জোরে ঝড় বৃষ্টি হয় তখনই এতটা জল আসে। তাছাড়া এখন যেরকম বৃষ্টি হচ্ছে সেটাতে সামনেটায় অতটা জল জমছে না। যাই হোক, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যখন তখন তো আর কিছু ব্যবস্থা নেওয়া যায় না, ওই এরকমভাবেই আর কি চালিয়ে নিতে হয়। ওই সাইডটাতে এত জল জমেছে, ওই সাইডটায় তাই ঝাড় দিতে পারিনি, তাই এদিক থেকে আলতোভাবে ঝাড় দিয়ে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওই সাইডটাতে ভালো করে মুছতে হবে, তার কারণ যেহেতু জল জমে রয়েছে। আর আমি যে ঘাস কার্পেটের কথা আপনাদেরকে বলছিলাম, এখন ভাবছি যে সেই ঘাস কার্পেটটা লাগিয়ে নিলেই ভালো হতো। তখন না অতটা গুরুত্ব দিইনি। আসলে কি বলুন তো, হাতে টাকা পয়সা যখন থাকে তখন কেনা হয়, আর টাকা পয়সাটা না থাকলে তখন মানে আর মনে হয় না যে কোনো কিছু কিনি। আর আমি না নিজের হাত খরচগুলো দিয়ে, বা বলতে পারেন নিজের যেটুকু জমানো ছিল সেটুকু দিয়ে কিছু কিছু জিনিস করেছি আমার সংসারের জন্য। তবে এখন আর সেরকম আমার হাতে টাকা পয়সা নেই, বা আমার জমানো কিছু নেই যে সেগুলো দিয়ে এখন একটা গ্রাস কার্পেট কিনে ওই জায়গাটায় পেতে দেবো। তবে গ্রাস কার্পেট পেতেই বা কী হবে বলুন, জল তো আসবেই। যতদিন না পর্যন্ত স্লাইডিং বা অন্য কোনো ব্যবস্থা না করা হয়, মানে কোনো জানালার ব্যবস্থা না করা হয়, ততদিন কিন্তু এই অত্যাচারটা আমাদেরকে সহ্য করতেই হবে। আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ ভিডিও এডিটিংয়ের একটু কাজ বাকি ছিল। তারপর থেকেই তো বৃষ্টিটা শুরু হয়েছে। তো এখন এই যে অন্যান্য কাজ করব কি, আমার এই দিকের এই বৃষ্টির জন্য যে কাজটা বেড়ে গেল, এটা করতেই কতটা বেলা হয়ে গেল। এই দিকটা না মুছলে জলটা কিন্তু জমেই থাকবে। আর আমার যেহেতু বাচ্চা ছোট, তো মিছরিকে নিয়ে একটু চিন্তা হয়। মিছরি যদি এদিকে ছোটাছুটি করে চলে আসে, তাহলে কিন্তু পায়ে ওর জল লাগবে, আর বারবার পায়ে জল লাগলে কিন্তু ওর শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে, ঠান্ডা জ্বর হতে পারে। যে কারণে বাচ্চার দিকটা চিন্তা করে আমার আগে ওই দিকের কাজগুলো করে নিতে হলো। তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর গতকালকে আপনাদেরকে ব্লগে বলছিলাম যে আমার উপরে যে গ্যাস সিলিন্ডারটা সেটা ফুরিয়ে গেছে। তো আজকে শাশুড়িমা বাড়িতে নেই, শাশুড়িমা ঘুরতে গেছে, তাই ভাবছি নিচের গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসবো আপাতত কাজ চালানোর জন্য। তবে তার আগে আমি ইন্ডাকশানে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ শ্বশুরমশাইকে যেহেতু খেতে দিতে হবে, তাই একটু নিরামিষ রান্নাগুলো আগেই করে নিতে হবে আমাকে। নিরামিষ রান্না না করে তো আমি আমিষ রান্না করতে পারবো না। তাই আমি এখানে ইন্ডাকশানে তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু পটলের নিরামিষ তরকারিটা। এটা করা হয়ে গেলে তারপরে সকালে রান্নাবান্না আমাদের কিছু করব। এখনও পর্যন্ত আমি আর কিচ্ছু রান্না করিনি, মানে ভাত ডাল অন্যদিন এতক্ষণে আমার হয়েই যায়, কিন্তু আজকে আমি করিনি। তার কারণ ভাবছি গতকালকের কিছু ভাত রয়ে গেছে, যেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো ওই ভাতটা দিয়ে ভাবছি আজকে ওই একটু ভাত ভাজা মতন করে নেব।
তার কারণ সকালবেলাটা অনেকটা দেরি হয়ে গেছে বিভিন্ন কাজ করতে করতে। এবার ভাবছি সিলিন্ডারটা তো আনতেই হবে, তার কারণ যেহেতু এমনিতেই বেলা হয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া আছে, তারপরে আমিষ নিরামিষ দু রকমের রান্নাবান্না আছে। একটা ইন্ডাকশানে কত কিছু রান্না করা যায় বলুন তো। তো যাই হোক, দুজনে মিলে ধরে টেনে নিয়ে আসলাম সিলিন্ডারটাকে। তবে এবার থেকে ভাবছি একটু হিসাব রেখেই চলতে হবে, মানে আগে যেটা করিনি, সিলিন্ডারের গায়ে আজকে তারিখটা দিয়ে দেবো যাতে করে বুঝতে সুবিধা হয়। আর যখনই মোটামুটি দেখব যে গ্যাসটা ফুরিয়ে যাওয়ার দিকে, তখন হচ্ছে আগে থেকে বুকটা করে নিতে হবে, কারণ ডেটটা দেওয়া থাকলে না অনেকটা সুবিধা হয়। আর যেহেতু আমার সংসারটা তো নতুন, এই সংসারটা তো এতদিনে আমি এই ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। আর রান্না বান্নাও তো আমার প্রপারলি এভাবে হয় না, কারণ নিচে কিছু রান্না হয় উপরে কিছু রান্না হয়, এই জন্য না আমি বুঝে উঠতে পারিনি গ্যাসটা কবে ফুরাবে। যাদের একইভাবে সমানভাবে প্রত্যেক দিন রান্না হয় তারা বুঝে উঠতে পারে যে আমার এই কয়েকদিন গ্যাস যাবে, তার আগে আগে কিন্তু বুক করা যায়। কিন্তু আমাদের তো যেহেতু উপর নিচে দুদিকে রান্না হয়, সেহেতু আমি বুঝে উঠতে পারিনি। যাই হোক, দেখুন কথা বলতে বলতে এদিকে আলু পটলের যে নিরামিষ তরকারিটা শ্বশুরমশাইয়ের জন্য সেটা করে নিয়েছি। এবার চলুন একটু ভাত ভাজা করব। তো ভাত ভাজার জন্য আমি একটু কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, আজকে দেখলাম একটু কারি পাতা আছে ঘরে, তাই একটু কারি পাতা দিয়ে দিলাম, খেতে ভীষণ ভালো লাগবে কারি পাতা দিলে। সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। আর আজকে না আগে থেকে যে ডিমটা ভেজে নেব সেটার কথা আমার একদম মাথায় ছিল না, ভুলে গেছি আর কি। তো সেই জন্য ভাবছি ডিমটা পরে ভাজবো, তার আগে পেঁয়াজটা আর গাজরটা একসাথে নিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি। এবার সাইডে করে একটু তেল দিয়ে নিয়েছি, আর ওই তেলটার উপরেই আমি ডিমটা দিয়ে দিলাম ভাজার জন্য। আর যেহেতু ডিম দিয়ে এটা বানাবো, সেই জন্যই শ্বশুরমশাইয়ের যে নিরামিষ তরকারিটা সেটা আগে আমি করে নিলাম, না হলে আবার সমস্ত কিছু আমাকে মোছামুছি করতে হতো। মানে এই পুরো জায়গাটা বলুন আর এই যে ইন্ডাকশানটা বলুন পুরো মুছতে হতো, সাথে করে কড়াই ঠড়াই সমস্ত কিছুই ভালো করে মেজে নিতে হতো। এমনিতে হাতে সময় নেই। আর মিছরি ঘুম থেকে উঠে গেছে, এখন ও মানে বিরক্ত করছে, ওর কাছে থাকতে হবে আর কি। মানে ও যদি খেলা করে তাহলে ওর পাশে আমাকে বসে থাকতে হবে, তাহলে ও খেলা করবে। বা ওকে যদি একটুখানি টিভি চালিয়ে দিই, টিভি দেখার জন্য মাঝে মধ্যে ওকে একটু টিভি চালিয়ে দিই, যখন দেখি ও ভীষণ বায়না করছে, তাহলেও আমাকে ওর কাছে থাকতে হবে, তাহলে ও টিভি দেখবে, এরকম একটা ব্যাপার। তো ও সবসময় এরকম বায়না করে, যেহেতু আমাদের বাড়িতে খুব বেশি লোক নেই, ও আর কি খেলার সাথী পায় না, সেই জন্যই হচ্ছে আমাকে সারাদিনও বিরক্ত করে। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে পরিস্থিতির। তো যাই হোক, ওদিকে আমার ভাত ভাজাটা হয়ে গেছে, সকালের খাবারটা আমি এখনও খাইনি, আর রান্নাটাও পরে করব। নিরামিষ শুধু তরকারিটাই হয়েছে, এখনও কিন্তু আমি ডালও করিনি। তো আমি ভাবলাম আগে এদিকে বিছানাটা গুছিয়ে দিই। মিছরি এখন টিভি দেখছে, ওর কাছে থাকতে যখন ও বলছে, তাহলে সেই সুযোগে ঘরে যখন সময় কাটাতে হবে একটু বিছানাটাকে পরিষ্কার করে নিই। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে সকালের খাবারটা খাবো, আর মিছরিকেও কিছু খাইয়ে দেবো, তারপরে কিন্তু আমি রান্নাবান্না করব। মানে বুঝতেই পারছেন আজকে আমার কতটা বেলা হয়ে যাবে, কিচ্ছু করার নেই। যাদের ছোট বাচ্চা আছে তাদের এক্সট্রা কাজ করতে গেলে সারা দিনেও কিন্তু কাজ শেষ হয়ে ওঠে না। আর আমাদের এই বেড কভারটা না আপনারা হয়তো আজকে প্রথম পাততে দেখছেন, এর আগে দেখেননি। তার কারণ না এটা হচ্ছে পিওর কটনের না, মানে একটু মিক্সড কটনের, যে কারণে এই গরমে এই বেড কভারটা পাতিই না, কারণ এই বেড কভারটাতে গরম লাগে গরমে পাতলে। আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, সেই জন্যই আর কি এই বেড কভারটা পাতলাম। এই বেড কভারে দুটো বালিশের কভার রয়েছে, কিন্তু না কোল বালিশের কভার এই বেড কভারটাতে নেই। যাই হোক, এদিকে দেখুন এক নাগারে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি কিন্তু একটা মুহূর্তের জন্য কমেনি এখনো পর্যন্ত। তো সকালে খাওয়া দাওয়াটা কোনো রকমে সেরে আবার আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ মাথায় ভীষণ চিন্তা রয়েছে, রান্না আমার এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু আমি ভাতও বসাইনি। তো এদিকে আমি ইন্ডাকশান ভালো করে মুছে কড়াই ভালো করে ধুয়ে এখানেই আমি ডালটা করে নিলাম, কারণ আমি চাইছি যে এখন থেকে গ্যাসটা যতটা পারা যায় কম ফুরাতে। তো ওইদিকে আমার ডালটা ফুটছে, আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর এই কড়াটাতেই আমার মাছটা ভালো মতন ভাজতে সুবিধা হয়, ওই কড়াইটা না পুরো ছড়ানো, তো ওই কড়াইটাতে অনেকটা তেল লেগে যায় মাছটা ভাজতে, যে কারণে আমি ভাবলাম যে গ্যাসে এই কড়াইটাতে একটু মাছটা ভেজে নিই, আর মাছের ঝোলটা এটাতেই করে নিই। তো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওইদিকে যে ডালটা হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে আমার মেয়েটারও না একটু স্নানের দেরি হয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে, 12:30টার বেশি বেজে গেছে। ওকে তো আমি 12টার দিকে স্নান করিয়ে দিই, তো এখন ওই 1:45 মতন বেজে গেছে। তো আমি ভাবছি যে একবারে এই মাছের ঝোলটা বসিয়ে তারপরে ওকে স্নান করাতে যাব। তো ওদিকে আমার ভাত হচ্ছে ইন্ডাকশানে, আর
এদিকে মাছের ঝোলটা হয়ে যাবে। মানে এত তাড়াহুড়োর মধ্যে রয়েছি এখন, কি বলবো আপনাদেরকে। আর এর মধ্যে এই যে ভিডিও শ্যুট করাটাও যে কতটা কঠিন। আমার মেয়েটা সকাল থেকে আজকে সেরকম কিছু খায়নি, মানে ওকে খাবার খাওয়াতে গেছি, ও খায়নি। তো মিছরির খাওয়া নিয়েও একটু চিন্তায় থাকি, ও ঠিকঠাক খাবার খায় না। তো যখন যে খাবারটা দিই তখন যদি বাচ্চাটা খেয়ে নেয় তাহলে কিন্তু চিন্তাটা থাকে না, আর মানে সময়টাও নষ্ট হয় না তাড়াতাড়ি খেয়ে নিলে। তো যাই হোক, আমি আজকে ভাবছি ওকে একটু তাড়াতাড়ি স্নানটা করিয়ে দিয়ে ভাবলাম যে খাইয়ে দেবো দুপুরের খাবারটা, কিন্তু দেরি হয়ে গেল, পৌনে একটা প্রায় বেজেই গেল। ওদিকে আমার শ্বশুরমশাই প্রত্যেক দিন একটার সময় ভাত খান, তো ওনাকেও একটার সময় আমাকে খাবারটা দিতে হবে। তাই ভাবছি এদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছে, এবার আমি মিছরিকে স্নানটা করিয়ে দেবো, কারণ এদিকে তো মিছরিরও দেরি হয়ে যাচ্ছে। স্নান করিয়ে শ্বশুরমশাইকে ভাত দিয়ে এসেছি, এবার মিছরিকেও খাইয়ে দিয়েছি, মানে সবটা হয়ে গেছে। মাঝে আপনাদের সাথে আর কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর আমার দেরি হয়ে গেছে। এমনিতে এখন মোটামুটি বেলা 2:30 মতন বাজে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, এখন মুছে স্নান করতে যাব। তো আশা করছি আজকে ব্লগটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।